এখানে কিন্তু উৎসব চলছে, মানুষ দারুণভাবে তাদের সময়টি উপভোগ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ শপিং করছে এবং সব কিছুই চলছে অ্যারাবিক স্টাইলে। এই মলটি বিখ্যাত এই পিছনের এই ক্যানেলটির জন্য, এবং এই ক্যানেলটি দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে আমি আবার ইতালির ভেনিসে দাঁড়িয়ে আছি কিনা। এই হলের 3টি দেয়ালে আমরা কাতারের মানুষের মরুভূমির জীবন দেখতে পাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছি, প্রচন্ড রোদ। এই সানগ্লাসটা আমি 1 মাস ধরে আমার সাথে বহন করছি, কখনো পড়তে হয়নি, কিন্তু আজকে পড়তেই হলো। গরম আসলে আমি সবসময় মনে করি মিডল ইস্টের গরমটা আমাদের থেকে কিছুটা হলে আলাদা। এখানে কিন্তু ওরকম ঘাম নাই, গরমের তীব্রতা তো আছে কিন্তু ঘাম নাই। আর সবসময় যেটা হেল্প করে সেটা হচ্ছে বাতাস থাকে। এই মুহূর্তে বেশ বাতাস আছে, আর আমি একটু ছায়া পথ ধরে হাঁটছি, কিন্তু সবগুলোতে সব জায়গাতে ছায়া পাবো না, এই যে রোদ, মাথার উপর প্রচন্ড রোদ। আর আমার হোটেল থেকে একদম কাছেই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার। এটা হাঁটতে মাত্র 2 মিনিট লাগবে। হোটেল থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট হেঁটে আমি চলে আসছি ন্যাশনাল মিউজিয়াম অফ কাতারে। দেখুন এটার ডিজাইন, দেখুন এটার ভিন্নতা, ইউনিক একটা ডিজাইন এই ন্যাশনাল মিউজিয়াম অফ কাতারের। আর প্রবেশ পথ হচ্ছে একটু সামনে, ওখান দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। চলুন আমরা সেদিকটাতে যাই। এটা মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তবে শুধুমাত্র শুক্রবার দুপুর 1:30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের বর্তমান বিল্ডিংটি 2019 সালের 28 মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 1975 সালে উদ্বোধন হওয়া পুরনো বিল্ডিংকে রিপ্লেস করে আজকের মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে। ন্যাশনাল মিউজিয়াম অফ কাতারের ডিজাইন করেছেন ফ্রান্সের বিখ্যাত আর্কিটেক্ট জিন নোবেল। টিকিট কাটার জন্য আমি ভিতরে প্রবেশ করছি। এখানে সরাসরি কাউন্টার এসে টিকিট কাটার পাশাপাশি কাতার মিউজিয়ামের ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যায়। আমি আমার টিকিট কিনে নিয়েছি, দাম পড়লো 50 কাতারের রিয়াল, যা বাংলাদেশি টাকায় কম বেশি 1600 টাকা। সেকেন্ড ফ্লোরে উঠলেই রিসেপশন এবং কমন লবি। কিছুটা সামনে গিয়ে টিকিট স্ক্যান করে মূল মিউজিয়ামে প্রবেশ করব। এখানে কিউআর কোড স্ক্যান করে ফ্রি অডিও গাইডের সহযোগিতা নেওয়া যাবে এবং এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে। আমি এখন আছি এই মিউজিয়ামের দ্বিতীয় গ্যালারিতে। এখানে আমরা কাতারের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ দেখছি। কাতারের অগণিত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির আবাস রয়েছে, যারা এই পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ডিজিটাল স্ক্রিনে দর্শকদের কাছে এটা সুন্দর করে তুলে ধরার জন্য জ্যাক পেরিন এবং ক্রিস্টোফ চেইসন ল্যান্ড অ্যান্ড সি নামে এই আর্ট ফিল্মটি নির্মাণ করেন। এই হলের 3টি দেয়ালে আমরা কাতারের মানুষের মরুভূমির জীবন দেখতে পাচ্ছি। আব্দুর রহমান সিসাকো নির্মিত লাইফ ইন ডেজার্ট শর্ট ফিল্মে মরুভূমির বৈরী পরিবেশ এবং সেগুলোর সাথে খাপ খাওয়ানো নানা চ্যালেঞ্জ, কফি তৈরির সরঞ্জাম, ঐতিহ্যবাহী পোশাক, শিশুদের ছাগল দুহন সহ নানা কিছু প্রদর্শিত হয়, যা দর্শকদের কাতারের মরুভূমির জীবনে নিয়ে যায়। এই মিউজিয়ামটি ঘুরতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা, যার অধিকাংশই এই শর্ট ভিডিওতে দেখানো সম্ভব নয়। আমি এখন আসছি সৌক ওয়াকিফ স্টেশনে, আর এটাতে আসতে হয়েছে আমাকে ন্যাশনাল মিউজিয়াম থেকে জাস্ট একটা স্টপ পরেই হচ্ছে সৌক ওয়াকিফ। এটা হচ্ছে কাতারের বিখ্যাত একটা ট্র্যাডিশনাল মার্কেট। আমি এটাতে যাব। সকালে আমি যখন ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার দেখলাম, তারপর হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে আসলাম। এখন আমি এই জায়গাতে যাব এবং কাতারের মধ্যে যে কয়েকটা জায়গা ফেমাস তার মধ্যে অন্যতম হচ্ছে এই সৌক ওয়াকিফ। হ্যালো, ওয়েলকাম করছি সবাইকে কাতারের দুহার বিখ্যাত সৌক ওয়াকিফ মার্কেট থেকে। এটা হচ্ছে 100 বছরের পুরনো
কাতারের সব থেকে বিখ্যাত ট্র্যাডিশনাল একটা মার্কেট। এখানে পুরনো গার্মেন্টস, হ্যান্ডিক্রাফটস এগুলো সেল হয়। পাশাপাশি রেস্টুরেন্টের জন্য এটা বিখ্যাত। এবং কাতারের মধ্যে যে কয়টা বিখ্যাত প্লেস আছে এটার মধ্যে সৌক ওয়াকিফ অন্যতম। আমরা এখন সৌক ওয়াকিফ ঘুরবো, ঘুরে ঘুরে সৌক ওয়াকিফ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। চলুন আমরা মার্কেটটা ঘোরা শুরু করি। সৌক ওয়াকিফ কাতারের দুহায় আল সৌক জেলায় অবস্থিত শতবর্ষী ট্র্যাডিশনাল মার্কেট। একসময় বেদুইন এবং স্থানীয়রা পরস্পরের সাথে ব্যবসা করার জন্য এখানে জড়ো হতো। 2003 সালের দিকে সৌক ওয়াকিফের অধিকাংশ স্থাপনা আগুনে পুড়ে যাবার পর কাতার সরকার এর প্রাচীন নির্মাণ শৈলী এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিলে সৌক ওয়াকিফ প্রাণ ফিরে পায়। Welcome to Qatar. I love Bangladesh. I love Qatar. Welcome to Qatar. So Waqif. Bismillah Royal Tandoori. Biryani number one. Welcome Bangladeshi family Royal Tandoor. এই মহিলার খাবার বানানো দেখে দাঁড়িয়ে পড়লাম। এ ধরনের ফুড এর আগে আমি কোথাও দেখিনি। শুধু আমি না, আমার মতো আরো অনেকেই দাঁড়িয়ে ওনার ফুড বানানো দেখছেন। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আর এই খাবারটা অনেকক্ষণ দেখছি, তো দুবার সামলাতে পারলাম না, এটা আমি কিনে নিয়েছি। আর কিছুটা খিদাও লাগছে। এটার দাম হচ্ছে 6 রিয়াল। খাবারটা বানাইছে খুব ইউনিক একটা ওয়েতে, কিন্তু স্বাদ আমি জানি না। ডিফারেন্ট। খুব মজা বলবো না, বাট ডিফারেন্ট। এটা হলো গোল্ডেন থাম। কাতারে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজনের সুযোগ পাওয়াকে উদযাপন করতে এটি নির্মাণ করা হয়েছে। এক গলি থেকে আরেকটা গলি, এই মার্কেট আসলে ঘুরে শেষ করার নয়। এখন যে গলিতে আছি ডান দিকে বাম দিকে দুধারে হচ্ছে কাপড়ের দোকান। এখানে থান কাপড়ের দোকান আছে, রেডিমেড গার্মেন্টস আছে, জুতার দোকান আছে। অনেক বড় মার্কেট, কিন্তু বাংলাদেশের সাথে তুলনা করলে এটা নিউ মার্কেটের সাথে কিছুটা তুলনা করা যায়। কিন্তু এখানে যে বিল্ডিং এর যে স্ট্রাকচার, এটা এরাবিক স্টাইলে তৈরি করা হয়েছে। কাতারের যেহেতু এটা মার্কেট, তো কাতারের একটা ভাইব তো আছে, কিন্তু অনেকটা নিউ মার্কেটের মতোই। সব কিছু এখানে পাওয়া যায়, মশলা থেকে নিয়ে কাপড়, দেন কার্পেট, মিষ্টি, সব ধরনের প্রোডাক্ট। টেইলারও আছে, এই যে একটা টেইলারের দোকান। এখন পর্যন্ত অনেকগুলো দোকান ঘুরেছি, কিন্তু এই দোকানটাকে আমার অনেক ইউনিক মনে হয়েছে। এখানে যে ধরনের আইটেম পাওয়া যায়, আমি কখনো এ ধরনের আইটেমসের কোনো দোকান দেখি নাই। দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা একটু ভিতরে যাই। দেখে এটা সবার ভালো লাগবে কিনা জানি না, কিন্তু এটা ইউনিক একটা শপ, এতে কোনো সন্দেহ নেই। একদম ফুললি অ্যান্টিক কালেকশনের একটা দোকান। এখানে বিভিন্ন ধরনের ওয়ালেট আছে এবং ওয়ালেটের সাথে আমরা আসলে পরিচিত, কিন্তু এই ওয়ালেটগুলো একটু ভিন্ন ধরনের। একটা অ্যান্টিক একটা ব্যাপার আছে। আর এখানে সব থেকে বড় সারপ্রাইজ এখানেই, এই যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের বেল্ট। আমার এই বেল্টও কখনো আমি দেখিনি, আর আগ্নেয়াস্ত্র তো আসলে দূরের কথা। তো দুধের স্বাদ গুলে মেটানোর মতো আমি আসলে এই বেল্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম এর ক্রেতা আসলে কারা। আর এখানটায় আছে অনেক ধরনের লাঠি, এই যে ভিন্ন ভিন্ন ধরনের লাঠি, ভিন্ন ভিন্ন কালারের। এছাড়াও এখানে আছে তরবারি, বিভিন্ন ধরনের শপিস, এই যে আরো কিছু তরবারি, আরো ভিন্ন জাতের কিছু বেল্ট। সৌক ওয়াকিফে যতগুলা জায়গাতে গেছি, যত দোকানে গেছি, এই দোকানের মতো এত ভিড় দেখি নাই। সব থেকে পপুলার সম্ভবত এই বেকারি একটা শপ, এটার নাম আরবিতে লেখা, আমি নামটা বলতে পারছি না। এখানে লাইন ধরে, এই যে লাইন ধরে মানুষ ভিতরে যাচ্ছে। এখানে মিষ্টি জাতীয় খাবার ওনারা বানায়, একটা বেকারি শপ। আমি চেষ্টা করবো ভিতরে গিয়ে আপনাদের ওনাদের মিষ্টি জাতীয় আইটেমগুলো একটু দেখাতে।
কাতারি সুইটস নামের এই শপটি বেশ পপুলার। এখানে লাইন ধরে দাঁড়িয়ে সবাই মিষ্টি কিনছে, আর ওনাদের এই মিষ্টি বানানোর প্রক্রিয়াটা কিন্তু খুবই আলাদা, খুবই ইউনিক। এটা দেখলে যে কারোই খেতে ইচ্ছে করবে। এই ফুড হচ্ছে ইজিপ্টের একটা ফুড। ভাই খুব ব্যস্ত আছেন, আমি নামটা জিজ্ঞেস করি নাই। এটার দাম হচ্ছে 20 কাতারি রিয়াল। What's the name of the food, brother? Kushari. তুষারি। Kushari, এখন আমি আছি সুক ওয়াকিফে, আর রাত বাজে 8টা। আমি এখানে আসছিলাম 6টায়। কিভাবে যে 2 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরই পাই নাই। আমার মনে হয় আরো অনেকক্ষণ থাকতে হবে। আর এখানে কিন্তু উৎসব চলছে, মানুষ দারুণভাবে তাদের সময়টি উপভোগ করছে। কেউ খাবার খাচ্ছে, কেউ শপিং করছে, এবং সব কিছুই চলছে আরবিক স্টাইলে। আপনারা যদি কেউ কখনো কাতারে আসেন, অবশ্যই কাতারের দুহার এই বিখ্যাত ট্র্যাডিশনাল মার্কেট সুক ওয়াকিফে আসবেন, এটা আমার পরামর্শ রইল। এবং আমি অলরেডি বেশ কিছু জায়গা ভিজিট করেছি, আমার কাছে এটা সব থেকে বেশি রিকমেন্ডেড একটা প্লেস। আমি খুবই পছন্দ করছি, আপনারাও পছন্দ করবেন। যদি আপনারা উৎসব পছন্দ করেন, স্ট্রিট ফুড পছন্দ করেন, এবং নানা ধরনের মানুষকে একসাথে পেতে চান, অবশ্যই আসবেন সুক ওয়াকিফে। আমি এখন দাঁড়িয়ে আছি কাতারের বিখ্যাত একটি শপিং মল, বিলাজিও মল। এই মলটি বিখ্যাত এই পিছনের এই ক্যানেলটির জন্য, এবং এই ক্যানেলটি দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে আমি আবার ইতালির ভেনিসে দাঁড়িয়ে আছি কিনা। আসলে এই শপিং মলটি বিখ্যাতই হয়েছে এই ক্যানেলটির জন্য। তো শুধুমাত্র এই ক্যানেলটি না, আমার পিছনে আপনারা একটা অংশ দেখতে পাবেন, আকাশে কিন্তু একদম নীল আকাশ। এই আকাশ কিন্তু অরিজিনাল আকাশ না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। সো আকাশও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এই ক্যানেলটিও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কিন্তু দেখে বোঝার উপায় নাই এত সুন্দর, এত মুগ্ধ হওয়ার মতো। এবং এই মার্কেটটি শুধুমাত্র ক্যানেল এবং এই কৃত্রিম আকাশের জন্য না, এই মার্কেটে অনেক বিশ্বের USA, UK, অস্ট্রেলিয়া সব বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডের স্টোর রয়েছে, এবং সর্বমোট প্রায় 200টির মতো স্টোর এখানে আছে। এবং কাতারের ওয়াহাব স্ট্রিটে অবস্থিত এই বিলাজিও মলে আজকে আমি আসছি ঘুরতে। চলুন আপনাদেরকে নিয়ে আমি ঘোরা শুরু করে দিই, কারণ এটা বন্ধ হয় 11টার সময়, এখন বাজে 10:30। আমার হাতে খুব একটা সময় নেই, এই আধা ঘন্টার মধ্যেই যা দেখার দেখে নিতে হবে, যা ঘুরার ঘুরে নিতে হবে। উপরে কৃত্রিম নীল আকাশ আর মলের ভিতরে ব্লু ওয়াটারের সুন্দর ক্যানেল মলটিকে কাতারের অন্যতম দৃষ্টিনন্দন শপিং মল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 23,50,000 স্কোয়ার ফিটের এই শপিং মলে 220টি স্টোর রয়েছে। বিনোদনের জন্য রয়েছে গন্ডোলা রাইড, অত্যাধুনিক সিনেমা হল, মিনি গল্ফ, গো-কার্ট। কাতারের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন এসপায়ার টাওয়ারের সাথে সংযোগ রয়েছে বিলাজিও মলে। বিলাজিও মলে কন্ডোলানিয়া থিম পার্ক নামে ইনডোর থিম পার্ক আছে, যেখানে বোলিং, লেজার ওয়ার, রোলার গ্লিডার, রোলার কোস্টার সহ অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করা যায়। এডিডাস, নেক্সট, আরমানি, বস, গুচি সহ বিশ্বসেরা অনেক ব্র্যান্ড শপ রয়েছে এখানে। কাতারের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু স্থাপনা এসপায়ার টাওয়ার দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।